হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো কবুতরের ডিম পাড়ার পরে গুরুত্বপূর্ণ কী কী। কবুতর ডিম পাড়ার পরে আমাদের সকলেরই কিন্তু খুশি লাগে এবং কবুতর ডিম পাড়ার পরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলো না হলে কবুতরের বাচ্চার ক্ষতি হতে পারে, কবুতরের ডিমের ক্ষতি হতে পারে এবং ওই কবুতরেরও ক্ষতি হতে পারে। সো আজকে আমরা সব কিছু জানবো এবং ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, একটি লাইক করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেল আইকনটাকে একটু অন করে। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাত্র অথবা পট, এটা মাটি দিয়ে তৈরি। এটা বাজারে হাট হয়, তখন গেলেই এটা পাওয়া যায়। সো কবুতর এটার উপরে কিন্তু ডিম পারে, এটা কিন্তু একেবারে খালি। এটার উপরে ডিম পারলে কবুতরের ক্ষতি হতে পারে। তাই এই যে দেখছেন, এই যে একটা এরকম কাপড় অথবা আপনারা তুলা যাই দিতে পারেন, ভালো হয়। তবে এরকম কাপড় দিলেই ভালো হয় আর কি। এবং আপনারা যদি চান তাহলে কবুতরের পাশে কোনো গাছের ছোট ছোট ডাল অথবা ধান গাছের কুটা, আমরা মাদের যেটা বলি কুটা, ওটা রেখে দিতে পারেন। ওরা নিজেরাই নিজেদের জায়গায় নিয়ে যেতে পারে। সো এটা কিন্তু এই কাপড় বা এই পাত্রটা কিন্তু নিয়মিত পরিষ্কার করে দিতে হবে, না হলে কবুতর ডিম পাড়ে, ডিমের পরে যে বাচ্চাটা হবে ওই বাচ্চার জন্য ক্ষতিকার। এই কবুতরের মলমূত্র দিয়ে এটা ভরে ফেলতে পারে। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন সকালবেলা ও সন্ধ্যাবেলা যাতে এটা আমরা পরিষ্কার রাখতে পারি। সো আজকে আমরা আরও কিছু জানবো, যেমন লক্ষা কবুতর। আমার বেশি ভালো লাগে লক্ষা কবুতর। এই যে আমার হাতেই আছে একটা লক্ষা কবুতর। এই কবুতর, এই সাদা লক্ষা আমার কাছে খুব পছন্দ এবং এই কবুতরগুলোর ডিম পারলে সহজেই কিন্তু ডিম থেকে বাচ্চা হয় না। খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করা লাগে, অথবা এই কবুতর আমি মাদারীপুরে সচরাচর পাওয়া যায় না, তাই হাট থেকে কেনা লাগছে আমার, ঢাকার হাট থেকে। আমার এই কবুতরের ডিম থেকে বাচ্চা হয় না, 7-8 বার ডিম দেওয়া হয়ে গেছে। তারপরে হাসপাতালে গেলাম এই ওষুধটার জন্য। এই যে দেখুন সেল লেখা আছে। এটার দাম 180 থেকে 200 টাকার মধ্যেই হবে। এটার ভিতরে একটা প্রেসক্রিপশন অথবা একটা কাগজের মতন দেওয়া আছে, আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে সব কিছু দেওয়া আছে। যেমন উপকারিতা আমি আপনাকে দেখাচ্ছি: ডিমের উৎপাদন ও বাচ্চা ফোটানোর হার বৃদ্ধিতে, দৈহিক ওজন বৃদ্ধিতে, শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করতে, তাপজনিত ধকল ও দুর্বলতা রোধ করতে, গবাদি পশুর প্রজনন স্বাস্থ্য উন্নয়ন ও গর্ভধারণ হার বৃদ্ধিতে এই ওষুধটা ইসেল এটা কাজ করে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 200 থেকে 180-র মধ্যে এই ওষুধটা আপনারা পেয়ে যেতে পারেন। এটা যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় এবং এটা কিন্তু 200 থেকে 180-র মধ্যে পেতে পারেন। আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। এই যে দেখছেন, এটার পিছনে যে একটা ময়ূরের মতনই থাকে, এটার জন্য কিন্তু এই জাতের কবুতরগুলো উঠতে পারে না। এবং এটার পিছনে যে লেজটা মানে ময়ূরের মতন থাকে, ওটার জন্য কিন্তু এটা ডিমকে ভালো করে তাও দিতে পারে না। এটা একটুখানি ওড়ে, যেমন 3-4 ফুট উপরে যেতে পারে। এটা অত উঠতে পারে না, তাই এটা আমার কাছে অনেক সুন্দর লাগে। সাদা লক্ষে এরকম আরও অনেক জাত আছে। যাই হোক, আমাদের এই ওষুধ ইসেল এটা আমাদের এটা কিভাবে ব্যবহার করব সেটাও ওখানেই লেখা আছে। তো ওখান থেকে জানবেন। এটা হলো পানিতে মিশিয়ে খাওয়াতে হয়। এটার জন্য আমাদের একটা সিরিঞ্জ ব্যবহার করতে হয়, অথবা সিরিঞ্জ, যাই হোক। এটা কবুতর, এই যে সিরিঞ্জ আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কবুতরকে এটা দিয়ে খাওয়াতে হয়। এটায় পরিমাণ মতো একটা কবুতরকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে 2 চামচের বেশি খাওয়ানো যায় না, কিন্তু 2 চামচ লেখা আছে। আপনারা ওইটাই ইসেল ওই ওষুধটাও দেখতে পারেন, যে কিভাবে ওইটা ওষুধ তৈরি করতে হয়। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এটা আমি ব্যবহার করে দেখেছি, এটা কাজ হয়। এবং এটার মাথায় দেখতে পাচ্ছেন একটা নরম নাল রাবারের, এটা দিয়েই কবুতরকে খাওয়াবো আমরা। তো এটাকে প্রথমে পানিতে পরিমাণ মতো পানি নিয়ে, এটাকে পরিমাণ মতো ওষুধ এটা উঠিয়ে তারপরে পানিতে দিয়ে ভালো করে মিক্স করে খাইয়ে দিতে হয়। এই ওষুধটা কিন্তু আপনার 24 ঘন্টার বেশি ভালো থাকে না। এর বাইরে গেলে কিন্তু এটা ক্ষতিকারক হয়ে যেতে পারে।
আর সো আমরা খেয়াল রাখবো যাতে কবুতর এটা না খেয়ে ফেলে। লক্ষা কবুতর মূলত কম কম খায়, পানিও খুব কম খায়। ওরা বেশিরভাগ মিক্সড খাবার খায়। আপনাদেরকে আমি দেখাচ্ছি মিক্সড খাবার কী কী। এই যে আপনারা দেখুন, এখানে সূর্যমুখীর দানা আছে, গম আছে, আর মটরশুঁটি আছে, আরও বিভিন্ন অনেক কিছুই আছে। এগুলো নিয়ে আমরা এই কবুতর বেশিরভাগ এটাই খায়। এবং কবুতর অনেক সময় দেখা যায় নিজে ডিম পেড়ে ওই ডিম নিজেই খেয়ে ফেলে। এটা কবুতর পুষ্টির জন্য খায়। সো এইটার জন্য আমাদের এই যে আমার হাতে যে গ্রিড দেখতে পাচ্ছেন, এই যে অথবা পোড়ামাটি, এগুলো খাওয়িয়ে দিতে হবে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক, এবং যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে বেল আইকনটিকে অন করে রাখবেন।